দর্শক, আজকে বাবুরচর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যে হোন্ডা অ্যাক্সিডেন্ট। এখানে আমাদের বাবুরচর থেকে চন্দ্রপাড়া যাওয়ার পথে কিছু যুবক ছেলে হেলমেট ছাড়া তারা এই মোটামুটি বেশ কয়েকজন গাড়িতে ছিল, এই হোন্ডার বহরে ছিল এবং হোন্ডা রেস দিতেছিল তারা এই রাস্তায়। অপর সাইডে একটি হোন্ডা আসলে মোটামুটি তাদের সামনাসামনি সংঘর্ষ ঘটে। এটি ছিল বেশিরভাগই এই ভাষাঞ্চর মধ্যেশ্বর গ্রামে। দেখি এই গাড়ি লাইগা এই যে এই গাছের সাথে লাগে, সরাসরি গাছের সাথে লাগে সিমেন্টের খুঁটি ভেঙে যায়, এই গাছের সাথে লাইগা তারা পুকুরের ভিতরে পড়ে যায় না। আরো অনেকে গুরুতর আহত, হয়তোবা বাঁচে না মরে বলা যাবে না। তবে সকলের উদ্দেশ্যে একটি বলবো যে আপনাদের এই যে বাচ্চাদের শখের আহ্লাদ করে শখ করে আপনারা যারা এই যে কিনে দেন, বিভিন্ন মোটরসাইকেল কিনে দেন, তারা একটু সতর্ক থাকবেন। বিদেশে যারা আছেন, প্রবাসে আছেন, তারা দেশের এই যে লোকজন এই যে আপনারা শখ করে বাচ্চাদের অল্প বয়সী ছেলেদের মোটরসাইকেল কিনে দেন এবং এর মাধ্যমে আহত হয়, বেদনা এটি ঘটে আজকে সন্ধ্যার আগে। এই যে এখানে পুরো মোটামুটি রক্ত ছিল, কিন্তু এখন হয়তোবা এইটা ধুয়ে ফেলাইছে, ধুয়ে পরিষ্কার করে ফেলাইছে। দেখেন যে কি অবস্থা, ওই যে ওইখানে গাছও চলে গেছে। এইখানে মোটরসাইকেলের বিভিন্ন অংশ সরাই ছিটাই ছিল, এই যে এখান দিয়ে সরাই ছিটাই ছিল। বৃষ্টির মাধ্যমে আপনাদের কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করে, কিন্তু আপনারা এটা সামাল দিয়ে বাচ্চারা যাতে এই হোন্ডা এলোমেলো ভাবে চালাইতে না পারে। অনেকে দেখি বাওয়ালি দেয়, এই কি আনন্দ, ঈদের সময় আনন্দের সময় বাওয়ালি দেয়, এই বাওয়ালি দিয়ে গাড়ি চালানোর কারণে তাদের দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে যেন আমরা মুক্ত থাকি এবং একজনে চালায় কিন্তু তার কারণে একজনে উল্টাপাল্টা চালায়, একজনে খুব রাফ চালায়, কিন্তু তার জন্য আরেকজনের এই ক্ষতিটা হয়ে যায়। যে দেখেন যে গাড়ির কি অবস্থা, গাড়ি একবারে এটা শেষ। আরেকটা গাড়িও ভেঙে গেছে, সেই গাড়িটা নিয়ে গেছে, যে এটার সম্পূর্ণ অংশ একবারে ভেঙে সব শেষ। এই যে কিছু টুকরা ছিল, এই টুকরাগুলা ইয়ের ভিতরে ছিল। এই যে যাদের অ্যাক্সিডেন্ট করছে তাদের এই যে স্যান্ডেল ও আছে এখানে। যাই হোক, সর্বশেষ এতটুকুই বলবো যে আপনারা যারা গার্জিয়ান আছেন, এই যে অল্প বয়সী ছেলেদের গার্জিয়ান আছেন, তারা এই বাইকগুলা যাতে আপনাদের সন্তানরা, আপনার ভাইস্তা যারা আছে সতর্কভাবে চালায় সেদিকে দৃষ্টি রাখবেন এবং যতটুকু সম্ভব যে অল্প বয়সী বাচ্চাদের হাতে বাইক তুলে দিবেন না। তো ব্যক্তি ছিল 3 জন, এর ভিতরে মোটা করে সাজ্জাদ নামে যে ব্যক্তি, ওর অবস্থা একদম খুবই আশঙ্কাজনক। মানে ধরতে গেলে ওর মানে ডাক্তারে না বলে দিছে, তারপরও ফরিদপুর জরুরি বিভাগে নিয়ে গেছে লাইফ সাপোর্টের জন্য। আমি জানি এ পর্যন্ত। পেটের কি অবস্থা হয়েছে? ওর পেটের মানে নিচের যে অংশটা ওইখানে মারাত্মক বেশি, কানে রক্ত। আর একটা ছোট ভাই দেখলাম যে কান দিয়ে নাক দিয়ে রক্ত মানে পড়তেছে, মানে কোনোভাবে ফেরানো যাইতেছে না। তাই সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ফরিদপুরে রেফার। চোখ গুড়াই রয়েছে, চোখে পলক ফেলতেছে না, কিন্তু অক্সিজেন চলতেছে বলতে ওই রকম চলতেছে না, একদম স্যাম্পল মানে নাই বললেই চলে। লাইফ সাপোর্টের জন্য টোটাল 3 জন ছিল। 3 জন রেস দিতেছিল, দুইটা গাড়ি, আর অপর সাইডে রেস দিতেছিল এক গাড়িতে, আর এক গাড়িতে লাইগে